জিজ্ঞেস করুন না। তাহলে যাই হোক, বিজেপি আপনার বিজেপি শাসিত রাজ্য আসাম প্রদেশ, বিজেপি শাসিত রাজ্য আমাদের ত্রিপুরা 126 অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে সম্পূর্ণরূপে আমরা সেটাকে আমাদের ক্যাবিনেট অনুমোদন দিয়েছি, রাজ্যের মন্ত্রিসভা। কিন্তু কায়দায় মিজোরাম উপজাতি মুখ্যমন্ত্রী, মেঘালয় উপজাতি মুখ্যমন্ত্রী তারা দেয় না। তাহলে কি বলবো? এটা আপনারা প্রশ্ন করুন, কর্ণাথ শর্মাকে প্রশ্ন করুন, আবার বুবাকে প্রশ্ন করুন। ধন্যবাদ। আপনি বলেছেন যে প্রযুক্তি সুযোগমা যে রাজনীতি করছে জনসাধারণকে বুঝে নেওয়ার জন্য, আপনার কি মনে হয় উনি শুধু কি ওনার পরিবারের জন্য রাজনীতি করছে না এই ত্রিপুরা রাজ্যের জনসাধারণ? দেখা যাচ্ছে যখন জনের নাম দিয়ে দেওয়া হয়েছে সেদিকে কি? আমি আরো একদিন বলেছিলাম এই কথা, আমাদের ত্রিপ্রাসাদেরকে অনেক সময় ভুল বোঝানোর চেষ্টা করা, প্রশ্ন করা হয় যে বিজেপি ক্ষমতায় এসে ত্রিপ্রাসাদের কি লাভ হচ্ছে। তো বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তো তার মধ্যে অনেক কাজ আমরা ত্রিপ্রাসাদের জন্য, জনজাতিদের জন্য করেছি। তার মধ্যে যে প্রশ্ন আপনার রাজ পরিবার বা আমাদের প্রদ্যোৎবাবু, তাদের পরিবারেরও লাভ হয়েছে। যেমন দেখুন, উনি এই যে 27 তারিখ জনসভায়, সেই দিন ছিল কৃত বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন বা মৃত্যুদিন। শ্মশানেও গেছেন ওনারা, শ্মশানে গিয়ে মাল্যদান করে তারপরে আশীর্বাদ নিয়ে এসছেন, এই কথা ভাষণে বলেছেন। কিন্তু ওটা ছাড়া কি কখনো প্রদ্যোৎবাবু আমি কৃত বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছেলে এই কথা বলতে সাহস করেছেন? উনি করেন। বলেছেন আমি মহারাজা বীর বিক্রমের গ্র্যান্ডসন, নাতি। এটা কেন হয়েছে জানেন? ওনার বাবার পরিচয়ের চাইতে ওনার দাদুর পরিচয়ে উনি পরিচিত হতে চান, গর্ববোধ করেন। এই কাজটা করেছি আমরা বিজেপি, আমাদের রাজ্য সরকার। প্রদ্যোৎবাবুর বাবা, উনি তো রাজা ছিলেন ঠিক, উনি ছোট বলেই তো কাঞ্চনপ্রভা দেবী রাজ্য চালাতে হয়েছিল। তো রাজা হিসেবে আমরা কিন্তু ত্রিপুরাবাসী কৃত বিক্রম কিশোর মানিক্যকে আমরা দেখি, কারণ গণতান্ত্রিক যুগ প্রবেশ করায় উনি সেই সুযোগ পান। তো রাজা হিসাবে সফল না ব্যর্থ সে কথায় আমি যাব না। আমি যাব কৃত বিক্রম কিশোরজির আর একটা কি পরিচয় ছিল, কংগ্রেসের নেতা। তিনবারের উনি এমপি, আমি যদি ভুল না করি 67-এ হয়েছিলেন, 77-এ হয়েছিলেন, 89 বা এরকম। তারপরে আবার ওনার মা দেবকুমারী দেবীজিও ছিলেন। 4বার 20 বছর এই পরিবার কংগ্রেস করেছিল, এমপি হয়েছে। তাহলে কংগ্রেস নেতা হিসেবে পরিচয়ে লজ্জা পায়। আর মহারাজা বীর বিক্রমকে আমরাই প্রথম ওনার মূর্তি স্থাপন করে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট, ইউনিয়ন গভর্নমেন্ট ক্যাবিনেট বৈঠক করে মূর্তি স্থাপন, সরকারি ছুটি ঘোষণা ইত্যাদি করার পরে এমন পপুলার হয়ে গেছেন, সারা বিশ্ব ওনাকে চেনার পরে ওনার গ্র্যান্ডসন পরিচয়ে উনি এখন খুশি হন, গর্ববোধ করেন। তো বিজেপি আসার পরে যদি সব থেকে বেশি লাভ হয়ে থাকে জনজাতি, সাধারণ আম জনতা তো হয়েছে, তার চাইতে সব থেকে বেশি হয়ে থাকলে রাজ পরিবারও, আমি এই কথা আগে বলেছি, আজকে বলছি আপনার প্রশ্ন। দেখুন ওনার এখন আর এক বোন কৃতিজি বিজেপি থেকে তো এখন 5 বছরের জন্য সাংসদ হিসেবে কাজ করছেন। এই সুযোগও তো বিজেপি আসার পরে, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে প্রদ্যোৎজি আজকে যে সমস্ত কথাবার্তা বা একটু উচ্চস্বরে কথা বলার যে সাহসটা, এটাও তো বিজেপির সঙ্গে আসার পরে। না হলে আমাদের এই কথা বলতে পারেন, আমি তো ডাইরেক্ট দিল্লির সঙ্গে কথা বলি। ওনার কি সাহস হয়েছে কোনোদিন, যতক্ষণ পর্যন্ত মনমোহন সিং ছিল?
উনি তো সেই সময় কংগ্রেসেরই প্রদেশ প্রেসিডেন্ট ছিলেন। আমার যতটুকু মনে হয়, আমি যদি ভুল না করি, আমাদের বর্তমান এই মন্ত্রী শশাঙ্ক চৌধুরী, ওনার সঙ্গে কংগ্রেসের যুব কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি হেরেছেন।